তো আমরা এই পর্যন্ত দেখেছি যে এই যে এই পাশে যে ফোর্স, এই ফোর্স বের করলাম, তার মানে আমাদের হলো যে সোয়ে হবে এই দিক দিক বরাবর। এখন আমরা সোয়ের লাইনটা যদি এই সোয়েটা যদি আঁকার চেষ্টা করি, তাহলে দেখেন ফিগারটা দেখে তো ভয় পেয়ে গেছিলাম। এই ফিগার দেখে ভয় পাওয়ার কিছু নাই। আমি দেখি আসলে আলাদাভাবে আঁকাবো, আঁকাইতে মনে একটু সময় লাগে। যেটা যেভাবে সুবিধা হয়। আচ্ছা, মানে তাহলে বুঝতে একটু সুবিধা হবে। আমি এখানে দেখাই। আচ্ছা, তাহলে আমরা দেখতে পেলাম যে সোয়ে হবে এদিকে, তাই না? বিসি মেম্বারটা এদিকে চলে যাবে। এখন আমরা এই যে মোমেন্ট ডিস্ট্রিবিউশন মেথড বা যে কোনো মেথডে আমরা যে একটা মানে সবচেয়ে বড় একটা অ্যাসাম্পশন আমরা ধরি যে কোনো মেম্বারকে মানে কোনো মেম্বারের এক্সিয়াল স্ট্রেস হবে, স্ট্রেন হবে না, মানে কোনো মেম্বার ছোট অথবা বড় হবে না। এখন এই যে এই মেম্বারটা ইনক্লাইন্ড আছে, এইটা যদি এদিকে সরে আসতে হয়, সে কিন্তু এই বরাবর সোজা এই বরাবর আসতে পারবে না। আমি যদি সোজা নিয়ে আসি তাহলে কিন্তু এই যে মানে দেখা গেল যে এই মেম্বার যতটুকু লেন্থ, এই মেম্বার কিন্তু তার অনেক ছোট হয়ে যাবে। বিষয়টা এরকম না? আবার যদি এইটাকে সোজা আমরা এই বরাবর নিয়ে আসি, এই বরাবর নিয়ে আসার চেষ্টা করি, তখন দেখেন যে এই মেম্বার যতটুকু আছে, এই মেম্বার কিন্তু তার অতিভুজ বরাবর যদি যায়, তাইলে এই মেম্বার আরো বেশি বড় হয়ে যাচ্ছে। বিষয়টা কি বোঝা গেল? তার মানে আমাদের সোয়ে কিন্তু ডিফ্লেক্টেড শেপ যেটা হবে, এটা কিন্তু এই বরাবর আসবে না। তার মানে আসবে হলো যে এই যে এই মেম্বার, এই মেম্বারের লম্ব বরাবর চলে আসবে, এই বরাবর আসবে, আবার এই মেম্বারও এই মেম্বারের লম্ব বরাবর চলে যাবে। ঠিক আছে? তাহলে এরকম যদি হয় তাহলে ডিফ্লেক্টেড শেপটা হচ্ছে আমাদের আলটিমেটলি যে এই টাইপের কিছু একটা হচ্ছে। আচ্ছা, তাহলে ডিফ্লেক্টেড শেপ হচ্ছে এরকম। আর আমরা এই যে এই মেম্বার এবং এই মেম্বার যোগ করে দেই। আচ্ছা, মানে এই যে বিসি মেম্বারটা, এই পয়েন্ট আমরা এই পয়েন্টটা যোগ করি, এটা হচ্ছে সি। আচ্ছা, তো এখন এটা সি, সি পয়েন্ট, এই যে নতুন যে ডিফ্লেক্টেড শেপের যে পয়েন্টটা আসলো, এটা আমরা সি প্রাইম দ্বারা রিপ্রেজেন্ট করি, এটা বি, এটাকে বি পয়েন্ট দ্বারা মানে বি প্রাইম দ্বারা রিপ্রেজেন্ট করি। ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন যে আমাদের যে কাজটা করতে হবে, এই যে বিসি মেম্বার, বিসি মেম্বার সেও ডিফ্লেক্টেড হয়েছে, আবার এখানে সিডি মেম্বার সেও ডিফ্লেকশন হয়েছে। এখন এই যে এই ডিফ্লেকশন, বিভিন্ন মেম্বার বিভিন্ন ধরনের ডিফ্লেকশন হচ্ছে, তো এইটাকে আমরা কমন একটা বিষয় আমরা নিয়ে আসব, যে একটা কমন টার্মের সাপেক্ষে আমরা এই বিষয়গুলো নিয়ে আসবো। যদি বলি যে এখানে ঠিক আছে। আচ্ছা, তো এই যে সি মেম্বার আর এটা হচ্ছে সি প্রাইম, সি মেম্বার সি প্রাইমের দিকে যতটুকু সরে গেল, আমরা যদি একটা ত্রিভুজ আঁকার চেষ্টা করি, এই যে হরিজন্টাল বরাবর সি মেম্বার সি প্রাইমের দিকে কতটুকু সরে গেল, এই যে এতটুকু অংশ সরে গেছে, তাই না? হরিজন্টাল বরাবর এতটুকু অংশ সরে গেছে। এখন এইটাকে যদি আমরা ডেল্টা ধরি, এই যে যতটুকু অংশ সরে গেছে এটার মানটা যদি আমরা ডেল্টা ধরি, তাহলে এই ডেল্টার সাপেক্ষে অন্যান্য মেম্বার গুলো অন্যান্য দিকে কতটুকু সরল, এটা আমাদের ক্যালকুলেশন করতে হবে। ঠিক আছে? তার মানে আমরা এখানে এইটার মানটা ধরতেছি ডেল্টা। অনুরূপভাবে আমরা যদি এইটার কথা বিবেচনা করি, যে এইটা এই বরাবর যদি একটা ত্রিভুজ আঁকি, মানে হচ্ছে যে বি মেম্বার, এটা তো বি প্রাইম ছিল, তাহলে সি মেম্বার যদি সি প্রাইমের দিকে ডেল্টা পরিমাণ সরে, বি মেম্বার বি প্রাইমের দিকে হরিজন্টাল বরাবর অবশ্যই ডেল্টা পরিমাণ সরবে, তাই না? তার মানে এই মানটা হচ্ছে ডেল্টা, হরিজন্টাল বরাবর আমরা ধরে নিচ্ছি। আচ্ছা, এখন আচ্ছা হরিজন্টাল বরাবর ডেল্টা পরিমাণ সরলো। আচ্ছা, তাহলে এখন আমাদের যেটা বের করতে হবে যে এই বরাবর কতটুকু ডেল্টা হবে, এই বরাবর কতটুকু সরবে, এই বরাবর এটা কতটুকু সরবে, এই যে ভার্টিক্যাল বরাবর কতটুকু সরবে, এই বিষয়টা আমাদের বের করতে পারলে আমাদের কাজ শেষ। আচ্ছা,
তাহলে দেখেন এই যে ইনক্লাইন মেম্বারটা আছে, এই মেম্বারের ঢাল কত এটা আমরা আগে বের করি। তাহলে এটা ঢাল, তাহলে এদিকে আছে 20, মানে টোটাল হাইট হলো 20 আর এদিকে হলো 15। আমি যদি এই 20/15 লিখি, মানে ভার্টিক্যাল বরাবর 20 আর হরিজন্টাল বরাবর 15, ঢাল তো এইটাই তাই না, 20/15। হ্যাঁ, আচ্ছা, তো এইটা যদি এইটা ঢাল যদি 20/15 হয়, আমি বললাম যে এইটা এই যে মানে এইটার পারপেন্ডিকুলার ডিরেকশন বরাবর চলে আসবে। এটার পারপেন্ডিকুলার ডিরেকশন বরাবর যদি আসে, তো একটা সরলরেখা অপর একটা সরলরেখার লম্ব পরস্পর যদি লম্ব হয়, তখন আমরা জানি যে ঢাল দ্বয়ের গুণফল -1 হয়। তার মানে এইটা ঢাল যদি m1 হয়, এটা ঢাল হচ্ছে m2। তাহলে এই দুইটা পরস্পর সরলরেখা লম্ব রেখা হওয়ার শর্ত হচ্ছে যে m1 গুণন m2 ইজ ইকুয়াল টু -1। আলটিমেটলি এইটার ঢাল যা হবে, এইটা ঢালটা হবে তার রিভার্স, উল্টা হবে। মানে এখানে হ্যাঁ। ঢাল যেহেতু এখানে ঢাল আসছে কত 20/15, আর এখানে ঢালটা হবে 15/20। ঠিক আছে, মানে আমরা যদি এখানে ঢালটা দেখার চেষ্টা করি, তাহলে এই যে ভার্টিক্যাল বরাবর আসবে 15 আর এই হরিজন্টাল বরাবর আসবে 20। ঠিক আছে, তার মানে এইটার ঢালটা আসবে 15/20, এটা হচ্ছে 15, এটা হচ্ছে 20। আচ্ছা ভাই, না বুঝলে বললেন, ঠিক আছে। আচ্ছা, এখন আমাদের এই যে হরিজন্টাল বরাবর ডেল্টার মানটা জানা আছে, হরিজন্টাল বরাবর পরিমাণ জানা আছে ডেল্টা। এখন আমাদের বের করতে হবে ভার্টিক্যাল বরাবর এবং এই ইনক্লাইন বরাবর, বা এই যে এই বরাবর কত ডেল্টা হয় এটা আমাদের বের করতে হবে। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা এই যে ঢাল থেকে যে এই হরিজন্টাল বরাবর 20, ভার্টিক্যাল বরাবর 15, তাহলে এই যে ইনক্লাইন বরাবর এটার মানটা কত আসবে? আমরা এই √20² প্লাস 15², তাই না? এই বরাবর আসবে √20² প্লাস 15²। আচ্ছা, কিন্তু ওটা তো ঢাল না, ঢাল আর এটা তো অ্যাকচুয়াল মান। হ্যাঁ হ্যাঁ, ঢাল আর অ্যাকচুয়াল মান, ওইটার তো অ্যাকচুয়াল মান তো আমরা জানি না। বিষয়টা হচ্ছে ঢালের রেশিওটা যা হবে, অ্যাকচুয়াল মান হয়তোবা কোনো একটা ফ্যাক্টর দ্বারা গুণ হবে বা কিছু দ্বারা গুণ হবে, কিন্তু মান একই হবে। আচ্ছা, আমি বলতেছি এদিকে 20, এদিকে আছে 15, আমি এইটা মতো লিখতেছি। তাহলে এইটার অতিভুজ হবে √15² প্লাস 20²। ওটা 25 হবে, 25। কোনটা ভাই? আচ্ছা, এটা হচ্ছে 25। 15, 25 হয় আর কি। আচ্ছা 25 হয়, তাহলে আমরা 25ই লিখি, 25। এখন ভাই, আমরা হলো যে একটা বিষয় হচ্ছে যে এই যে ডেল্টা, যে হরিজন্টাল বরাবর যে মানটা দেয়া আছে, এই মানটা হচ্ছে ডেল্টা। তাহলে এইটা যদি ডেল্টা হয়, তাহলে ভার্টিক্যাল বরাবর মানে ওইটা কত হবে এবং এই যে ইনক্লাইন বরাবর কত হবে, এটা আমরা বের করতে যাচ্ছি। এখানে তহুর স্যার আমাদের যেটা বুঝাচ্ছে, যে আমাদের যেটা বুঝাইছিল যে আমরা কোন মানটা থেকে কোন মান বের করব, সেটা সহজে বের করা যায়। যেমন আমরা এই যে হরিজন্টাল থেকে যদি আমরা ভার্টিক্যাল বের করতে চাই, তাহলে যে হরিজন্টালে যে মান ডেল্টা গুণন যে দিকের মানটা বের করতে যাচ্ছি, আমরা যদি এই যে ভার্টিক্যাল বরাবর মানে এই 20 যেদিকে আছে সেদিকের মান বের করতে চাই, তাহলে এই দিকের লেন্থ দ্বারা গুণ করব, তার মানে 20 দ্বারা গুণ করতেছি, ডিভাইড বাই যেদিক থেকে যাচ্ছি 15 থেকে যাচ্ছি, তার মানে এই 15 দ্বারা ভাগ করতে হবে। তাহলে এই যে এতটুকু ডেল্টা হবে এই যে ভার্টিক্যাল বরাবর, আর এই বরাবর। বুঝলাম না, এটা আবার রিপিট করে ইয়া আলী, আচ্ছা বুঝলাম না। ঠিক আছে, দাঁড়া। মানে আমরা এখানে ডেল্টার মান বের করার চেষ্টা করতেছি, তাই তো? ওই যে উপরে সি এর থেকে ডেল্টা। আচ্ছা, আমি একটু বলি, একটু সময় নিচ্ছি, দাঁড়া। আচ্ছা, তো মনে করেন যে এদিকে একটা ফোর্স আছে, এই ফোর্সের মানটা 50 কিপ, ঠিক আছে। আচ্ছা, এখন 50 কিপ যদি হয়, এই দিকে যদি 50 কিপ হয়, এইটার মান মনে কর যে 20 ফিট, আর এইটার মান আছে 15 ফিট। মানে আমরা যদি একটা ত্রিভুজ আঁকার চেষ্টা করি, এখন এই 50-এর হরিজন্টাল উপাংশ আর ভার্টিক্যাল উপাংশ, দুইটা উপাংশ আসবে। তাহলে এই 50 কিপের হরিজন্টাল উপাংশটা আমরা কিভাবে বের করি, যে 50
গুণন কোন দিকে আমরা বের করতে যাচ্ছি, 15 দিকে যাচ্ছি, তাই না হুম। ধ্রুব? হ্যাঁ হ্যাঁ, কোনো দিকে যাচ্ছে। তাহলে 15 দ্বারা গুণ করতে হবে। আর যেদিক থেকে যাচ্ছি এদিক থেকে যাচ্ছি, তার মানে এদিকের লেনটা কত, এদিকে হচ্ছে √15² প্লাস 20² এটাই তো করি, তাই না? 50 × 15 ডিভাইডেড বাই √20² প্লাস 50²। এটা এটা কোন উপাংশ আসবে? এই যে হরিজন্টাল উপাংশ আসবে, তাই না? আচ্ছা, এইটা যদি না বুঝতে চাস তাহলে এই যে 50 কি, তাহলে হরিজন্টাল উপাংশ কি আসবে? 50 cos আচ্ছা, θ। মানে অতিভুজ হিসেবে চিন্তা করতেছি আমি। হ্যাঁ, 50 কিপের বরাবর যে অতিভুজটা আছে সেই অতিভুজটা হিসাব করতেছি, 15 ডিভাইডেড বাই 20² প্লাস 15², অতিভুজ আনতেছি, তাই তো? আমরা আমরা এই যে এখানে 50 কিপ আছে, এই বরাবর মনে করো 50 কিপ ফোর্স আছে, তো এটা দুইটা কম্পোনেন্ট আমরা বের করতে যাচ্ছি। একটা হচ্ছে যে এই হ্যাঁ। বরাবর কম্পোনেন্ট, আর একটা হচ্ছে ভার্টিক্যাল বরাবর কম্পোনেন্ট। তাহলে যে হুম। হরিজন্টাল বরাবর যতটুকু কম্পোনেন্ট, এটা কত হবে? 50 cos θ হবে না? হ্যাঁ হ্যাঁ তাহলে cos θ মানে হলো কি, ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি আছে 15 আর অতিভুজ এটা কত, √15² প্লাস 20², হ্যাঁ, ঠিক তাই না? আছে, বুঝতে পারছি। হ্যাঁ 15² প্লাস 20²। এখন এইটা এই যে cos θ এনে cos মানে আলটিমেটলি মানে এই সূত্রটা লেখা মানে একটু ঝামেলার না? তো এইটা মনে রাখার সহজ উপায় হলো যে আমরা যেদিকে ফোর্স বের করব, যেমন 50 আছে ইনক্লাইন বরাবর, এইটা থেকে আমরা হরিজন্টাল বরাবর বের করব। তাহলে এই 50 আগে লিখবো, গুণন যেই দিকে ফোর্স বের করব, মানে এই যে হরিজন্টাল বরাবর ফোর্স বের করতে যাচ্ছি সেই দিকে লেন্থ দ্বারা গুণ করতে হবে, আর যেদিক থেকে বের করব সেটার লেন্থ দ্বারা ভাগ করতে হবে, তাই না? আলটিমেটলি হ্যাঁ, এইটা সমান cos θ আসতেছে। বিষয়টা বোঝা গেল কি? এখন বুঝছি। এখন এখন যদি এই যে মনে কর যে ভার্টিক্যাল বরাবর যদি আমরা মানটা বের করতে চাই, তখন কি করতে হবে? ভার্টিক্যালের লেন্থ দ্বারা গুণ করতে হবে। তাহলে ভার্টিক্যাল লেন্থ হলো 20, আর যেদিক থেকে বের করব মানে হচ্ছে এই যে √15² প্লাস 20² এদিক থেকে বের করতেছি, ওইটা লেন্থ দ্বারা ভাগ করতে হবে। তাহলে এটা করলে আমরা ভার্টিক্যাল কম্পোনেন্টটা পাচ্ছি। বিষয়টা এতটুকু ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, এখন দেখ আমাদের আচ্ছা এখন সরি দাঁড়া, আচ্ছা এখন এই ফোর্সটা যদি হরিজন্টাল বরাবর থাকে, মানে এই বরাবর যদি থাকে, এই বরাবর মনে কর যে 50 বা 40 কি ফোর্স আছে, ঠিক আছে? 40 কি ফোর্স আছে। এইখানে তো ফিগারে তো ফোর্স আমরা দেখতেছি না 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 এখানে। এই ফোর্সের বিষয়টা বুঝতে পারলে ওইটা ওইটা একই বিষয়, ওইটা হচ্ছে যে উপাংশে বিভক্ত করছে। আচ্ছা, এখানে এখানে আছে 40 কি ফোর্স। তো এই 40 কিপের মানে কত হইলে, মানে এই যে ইনক্লাইন বরাবর কত হইলে এই হরিজন্টাল বরাবর 40 হয়, এটা আমরা বের করতে যাবো এখানে। তাহলে এইটা যদি একটা ত্রিভুজ ফর্ম করি, মনে কর যে এটা 20 আর এটা 15, হরিজন্টাল বরাবর 15, ভার্টিক্যাল বরাবর 20, আর এদিকে এই এদিক বরাবর √15² 20² এটা 25 হয়। এখন আমাদের মান জানা আছে এই হরিজন্টাল বরাবর, এই হরিজন্টাল বরাবর ফোর্সের মান জানা আছে 40 কিপ। এই হরিজন্টাল বরাবর ফোর্স যদি 40 কিপ হয়, তাহলে এই ইনক্লাইন বরাবর ফোর্স কত হবে এটা আমাদের বের করতে হবে। তাহলে আমি এই আচ্ছা, যে একটু আগে যেটা বলে আসলাম, যে যেদিক থেকে মানে যে ফোর্সের মানটা বের করব, এই যে হরিজন্টাল এটা বরাবর আগে 40 জানা ছিল, এটা আগে লিখলাম। হ্যাঁ, যেদিকে যাব মানে যেদিকে ফোর্স বের করতে হবে এই 25 বরাবর, সেটার লেন্থ দ্বারা গুণ, 25 দ্বারা গুণ, বুঝলাম। ডিভাইড বাই যেদিক থেকে যাব 15 থেকে যাব 15 দ্বারা ভাগ। তাহলে এইটা করলে আলটিমেটলি এই যে আহ, এই দিক বরাবর যে ফোর্স আসবে সেটা আমাদের বেরিয়ে চলে আসবে, বের হয়ে যাবে। ঠিক আছে? হ্যাঁ বুঝতে পারছি। এই বিষয়টা বোঝা গেল? হ্যাঁ বুঝলাম। আচ্ছা, এখন এটা যদি আমরা বুঝি যে এই বিষয়টা আমি একটু আসি। আচ্ছা, তো দেখ আমাদের এই বরাবর এইটার মান জানা আছে ডেল্টা,
ঠিক আছে, হুম এটার মান জানা আছে ডেল্টা। এখন আমাদের বের করতে হবে এই বরাবর কত ডেল্টা হয়, এই বরাবর কত ডেল্টা হয়, এটা আমাদের এটাই তো আমাদের মেন টার্গেট, তাই না? হ্যাঁ তাহলে এখানে দেখ, এখানে যে ঢালটা জানা ছিল এটা হচ্ছে ভার্টিক্যাল বরাবর 15 আর হরিজন্টাল বরাবর 20, তাহলে এই ইনক্লাইন বরাবর 25। আমরা যদি এখানেও লিখি যে এই যে হরিজন্টাল বরাবর 15, সরি ভার্টিক্যাল বরাবর 15, ঢাল আর মানে আমরা লেন্থ তো জানি না, ওই একই বিষয়টা হচ্ছে ঢাল মানে লেন্থের মাধ্যমে যদি মনে কর যে এটা লেন্থের মাধ্যমে যদি ঢাল বের করি, লেন্থের মাধ্যমে তো আলটিমেটলি ঢাল বের করা হয়, তাই না? হ্যাঁ তো এখানে এই যে ভার্টিক্যাল বরাবর 15 আছে, তো এই বরাবর মনে কর যে 15 আর হরিজন্টাল বরাবর 20 আছে, আর এই ইনক্লাইন বরাবর কত আসবে, √15 স্কয়ার 20 স্কয়ার মানে 25 আসবে। ঠিক আছে, এখন আমাদের জানা আছে এই যে ডেল্টার মানটা জানা আছে হরিজন্টাল বরাবর, তাহলে আমরা এই ডেল্টা থেকে এই যে ইনক্লাইন বরাবর কতটুকু আসবে, কত ডেল্টা আসবে সেটা বের করব, এবং ভার্টিক্যাল বরাবর কত ডেল্টা আসবে সেটা বের করব। তাহলে এটা বের করার জন্য বললাম যেটা যে প্রথম ডেল্টা লিখতে হবে, তারপরে আমরা যে দিক বরাবর যে লেন্থ বরাবর যাব, আমরা যাচ্ছি কোন লেন্থ বরাবর, এই যে 25 এর দিকে, তাই না? হ্যাঁ 25, তাহলে ওইটা দ্বারা গুণ করতে হবে 25 ডিভাইড বাই যেদিক থেকে যাব, 20 যাচ্ছে হলো 20 থেকে 20 দ্বারা ভাগ করতে হবে। হ্যাঁ তাহলে এইটা করলে এই যে এই বাহু বরাবর এটা যদি ডেল্টা হয়, তাহলে এই বাহু বরাবর হচ্ছে এত ডেল্টা। ঠিক আছে, আবার আচ্ছা আচ্ছা আবার এই ভার্টিক্যাল বরাবর এই বরাবর আসবে কত, আমরা ডেল্টা লিখবো গুণন যেদিকে যাব সেদিকে লেন্থ, মানে 15 এদিকে 15 বাই 15 ডিভাইড বাই যেদিক 20 থেকে যাব সেদিকে লেন্থ 20। তাহলে এই দিক বরাবর আমরা লেন্থ পাচ্ছি মানে এইটা। এখন দেখ এটা একটু করে দেখ, 25/20 করলে কত হয়? 1.25 তাহলে এইদিকে হচ্ছে 1.25 ডেল্টা, আর এটা হচ্ছে 0.75 0.75 0.75 ডেল্টা। ডেল্টা ঠিক আছে, এই বিষয়টা বোঝা গেল? হ্যাঁ তার মানে বুঝলাম এই কাজটাই দেখ এখানে করা হয়েছে। এই যে আচ্ছা আমার এটা মুছে দিলে তো পরে, এই যে দেখ এখানে এই যে এইটা যদি ডেল্টা হয়, তাহলে এই পাশটা ভার্টিক্যাল বরাবর যেটা এটা হচ্ছে 0.75 ডেল্টা, আর এই যে ইনক্লাইন বরাবর যেটা এটা হচ্ছে এই যে 0.25 ডেল্টা, এই যে 0.25 ডেল্টা মানে 1.25 ডেল্টা। 1.25 ঠিক আছে, বললাম। আচ্ছা এটা কি লিখতে হবে, মানে এটা কি দেখাইতে হবে ক্লাসে, হ্যাঁ মানে খাতায় দেখাইতে হবে কি, হ্যাঁ এটা লিখে তো রাখে দেখাইতে হবে, দেখাইতে হবে? হ্যাঁ এটা দেখাইতে হবে তো। আচ্ছা 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 এইটা এখন হিজিবিজি লাগলেও আসলে এটা কিন্তু হিজিবিজি না বিষয়টা। তো এই যে দেখ আমরা তো আমরা যদি ঢালটা পাই, মানে হলো যে এই বাহুর যদি ঢাল পাই, আচ্ছা মানে এইটার ঢাল তো আমাদের জানা আছে, তো এইটার ঢাল আমরা সহজে বের করতে পারবো। তার মানে এইটা ভার্টিক্যাল বরাবর 20 ছিল, এটা হবে হরিজন্টাল বরাবর 20, এখানে লিখে দিবি এই যে হরিজন্টাল বরাবর এদিকে 20 আর এদিকে আছে ভার্টিক্যাল বরাবর 15, তাহলে এইটা ইনক্লাইন বরাবর 25 হবে। তাহলে এইটার মান যদি ডেল্টা হয়, হরিজন্টাল বরাবর এই লাইন মানে মান হচ্ছে ডেল্টা, তাহলে এটা এই যে এই বরাবর মান কত হবে, যে ডেল্টা গুণন 15 ডিভাইড বাই 20, আর এই বরাবর মান কত হচ্ছে ডেল্টা গুণন 25 ডিভাইড বাই 20। বিষয়টা বোঝা গেল? হ্যাঁ, বোঝা গেছে এটা। আচ্ছা ভাই, এখন এখন আমরা এই পাশে আসি। দেখেন এইটাও কিন্তু সেম ভাবে, এটা হচ্ছে ডেল্টা, তাহলে আমাদের এই ভার্টিক্যাল বরাবর কত এবং এই যে ইনক্লাইন বরাবর কত সেটা বের করতে হবে। তাহলে এইটা ঢাল কত, তাহলে এইটা ঢাল হচ্ছে 20/10, মানে আমার এটা যদি ঢাল বের করি ভার্টিক্যাল বরাবর 20, এদিকে 20 আর এদিকে হচ্ছে 10, তাহলে এইটা ঢাল কত হবে, এটা ঢাল অবশ্যই 10/20 হবে, তার মানে এই যে ভার্টিক্যাল বরাবর হবে 10, মানে এত পেঁচানোর কিন্তু এটা কোনো দরকার নাই, ওই যে 1 পয়েন্ট এটা ঢাল বের করবা বের করতে হবে এত দরকার নাই। তাহলে এটা ভার্টিক্যাল লিখে রাখে দিব তাই তো? হ্যাঁ মানে এই যে আমাদের ডেল্টার মান বের করলে হয়ে যাবে, এখানে ভার্টিক্যাল বরাবর 10 আর এই হরিজন্টাল বরাবর আসবে কত 20। হ্যাঁ তাহলে আর এইটার মান এই বরাবর কত আসবে, এটা √10 স্কয়ার প্লাস 20 স্কয়ার। এখন এইটা যদি ডেল্টা হয় তাহলে এইটার মানটা কত হবে, তাহলে যে ডেল্টা আগে লিখবো
গুণন একটু 10 ডিভাইডেড বাই 25 10/25 কেন? এই যে ডেল্টা আছে কোন দিকে? 20 এর দিকে আছে না? ও আচ্ছা সরি সরি আমি মানে যেদিকে যাব আর যেদিক থেকে যাব 20, হ্যাঁ তাহলে এখানে হবে 0.5 ডেল্টা। আর এটার মান হচ্ছে কত? এটার মান হচ্ছে ডেল্টা ডেল্টা 25 ডিভাইডেড বাই 25 হবে না, √10 স্কয়ার প্লাস 20 স্কয়ার, 20 আমি স্কয়ার বলতে হ্যাঁ প্লাস 10 স্কয়ার, ঢাল কিন্তু আলাদা। আর ডিভাইড বাই হচ্ছে কত? আমরা যেদিক থেকে যাচ্ছি 20 এর থেকে যাচ্ছি। দেখে এটা মান ঠিক আছে কিনা। হ্যাঁ ঠিক আছে তাহলে আমরা কিন্তু এই যে মানে এটা যদি ডেল্টা হয় এটা কত হবে এবং এটা কত হবে এটা আমরা বের করে নিলাম। এটা কিন্তু আলটিমেটলি আমাদের বের করতে হবে। তাহলে এটা মান কত হয় দেখতে পারেন তো, আমি একটু লিখি এখানে। তাহলে এইদিকে ডেল্টা, এদিকে বের করলাম 0.5 অফ ডেল্টা, 0.5 ডেল্টা, আর এই দিক বরাবর কত আসছিল? এদিক বরাবর কত আসছে কর? এই যে আমার কাছে ক্যালকুলেটর নাই। কত কত জন ছিল ভুলে গেল 20 আর 10 হচ্ছে ধ্রুব, হ্যাঁ বলতেছি তাহলে এই দিক বরাবর হলো মানে 20 স্কয়ার প্লাস 10 স্কয়ার আর ডিভাইড বাই 20, তাই না? 1.12 মনে হয় 1.11 আসছে যে 1.118 মানে 1.12 আসছে, ঠিক আছে। 1.11 তাহলে 1.12 ডেল্টা, এটা হলো এই দিক বরাবর। আর আমরা এখানে পেলাম কি? আচ্ছা আমি হিজিবিজি এটা না রাখি আমি ইআই করতেছি। তাহলে এইটা ডেল্টা হলে এটা 0.75 ডেল্টা, তাই না? 0.75 ডেল্টা, আর এটা হচ্ছে 1.25 ডেল্টা। ভাই এটা বুঝলেন তো? মানে এইটাতে তো সমস্যা নাই। আচ্ছা এখন এখন দেখেন আমরা এই যে সিডি মেম্বার, দেখেন এই সিডি মেম্বার এই পজিশনে ছিল। তো অ্যাকচুয়ালি এই যে সাপোর্ট সেটেলমেন্ট বা একটা মেম্বার যখন সোয়ে হয় তখন আমরা এই যে মোমেন্টের মান বের করি 6 ডেল্টা ডিভাইড বাই এল স্কয়ার। এই ডেল্টাটা কি? এখানে ধরেন এই যে এ মেম্বার, এখানে বি মেম্বার, এটার পজিশন এরকম ছিল। তো মনে করেন যে আমরা উপর দিক থেকে লোড দিলাম বা মানে যে কোনো কারণে হোক, এই যে এবি মেম্বারটা সেম পরিমাণ সেটেলমেন্ট হইলো, মানে এবি মেম্বারটা সেটেলমেন্ট হয়ে এখানে চলে আসছে, একেবারে এখানে উপরে ছিল যেরকম পজিশনে ছিল, এখনো এবি মেম্বারটা সেম পজিশন আছে, মানে নিচের দিকে নেমে গেছে, এখান থেকে এই পর্যন্ত চলে আসছে কিন্তু। তো এইটার জন্য কোনো মোমেন্ট ডেভেলপ হবে না। কি কারণে? দেখেন এ এবং বি পয়েন্ট আগে যেই পজিশনে ছিল মানে যেই লেভেলে ছিল, এখনো এ বি একই লেভেলে আছে, যার ফলে এখানে কোনো রিলেটিভ ডিসটেন্স নাই। মানে বিষয়টা হচ্ছে যে এখানে যদি এ এর সাপেক্ষে বি যদি নিচে নেমে যেত, তখন এই যে এই যতটুকু নিচে নেমে যাচ্ছে এই ডেল্টার কারণে মোমেন্ট হইতো, মানে 6 ডেল্টা ডিভাইড বাই এল স্কয়ার। এখন এখানে যদি একই পরিমাণ নিচে নেমে যায়, তার মানে এটার কারণে আমাদের কোনো মোমেন্ট হবে না। তাহলে আমাদের এখন দেখতে হবে যে এই যে এখানে আমরা যদি বলি যে সিডি মেম্বার এই পজিশনে ছিল, তাহলে দেখেন এই যে ডি কিন্তু কোন জায়গায় মানে সরে যায় নাই, সরে হয়েছে শুধুমাত্র সি মেম্বার, মানে সি পয়েন্টটা এতটুকু সরে আসলো, 1.25 ডেল্টা পরিমাণ সরে আসছে। তার মানে এই যে ডি পয়েন্টের সাপেক্ষে সি পয়েন্টে এতটুকু ডেল্টা হলো, তার মানে এই ডেল্টার কারণে সিডি মেম্বারে মোমেন্ট হবে। তাহলে আমরা মোমেন্টের ডিরেকশন আমরা জানি যে এই ডিফ্লেক্টেড শেপ থেকে মেইন বিমের দিকে দিব, ঠিক আছে। তো কল্পনা করব যাতে সি মেম্বার কি ক্রস করে আসে, তাহলে এইটা মোমেন্ট পাচ্ছি এবং এইটার ডিরেকশনে মোমেন্ট হবে একই ডিরেকশনে। আমরা যেদিকে ডিফ্লেক্ট মানে যেদিকে সোয়ে হবে বা যেদিকে সরে গেল সেই ডিরেকশনটা আগে দিব, তারপরেরটা পরে দিব। তাহলে এই মোমেন্টের মান কত হচ্ছে 6 EI ডেল্টা, এখানে ডেল্টার মানটা হচ্ছে 1.25 অফ ডেল্টা
ডিভাইড বাই এল স্কয়ার। তাহলে এই মোমেন্টের মান এখানে যা হবে এখানে তাই হবে। এই বিষয়টা বোঝা গেল কি এখানে? আচ্ছা, আবার আবার দেখ, এই যে এবি মেম্বার এই যে এ পয়েন্ট ছিল এখানে, বি পয়েন্ট ছিল এখানে, এখন নতুন পজিশনে বি পয়েন্ট চলে গেছে এখানে। তাইলে এই যে বি মেম্বারটা এতটুকু পরিমাণ, মানে এই এ পয়েন্ট সাপেক্ষে এতটুকু পরিমাণ তার কি বলে সোয়ে হয়েছে, সোয়ে বলতে মানে ডিসপ্লেসমেন্ট হয়েছে। তার মানে এই যে এতটুকুর কারণে এটার মোমেন্ট হবে। তাহলে আমরা মোমেন্টের ডিরেকশনটা কি দিব? এই যে এটা হচ্ছে ডিফ্লেক্টেড শেপ। তাহলে ডিফ্লেক্টেড শেপ থেকে মেন বিমের দিকে, মানে এই দিকে একটা মোমেন্ট হবে, যেটার মান হবে 6 EI ডেল্টা। এখানে ডেল্টা কোনটা হবে? যে 1.12 ডেল্টা। তাহলে 1.12 ডেল্টা ডিভাইড বাই এল স্কয়ার। ঠিক আছে? হ্যাঁ। আচ্ছা, তাহলে 6 EI 1.12 ডেল্টা ডিভাইড বাই এল স্কয়ার, মানে এখানে ডেল্টার মানটা হচ্ছে এটা। আর এইটার মোমেন্টের ডিরেকশন যা হবে এটার মোমেন্টের ডিরেকশন তাই হবে, মানে এটা যদি ক্লকওয়াইজ হয় এটার ডিরেকশনও ক্লকওয়াইজ হবে। এখন বিপত্তি হলো যে এই মেম্বারটা নিয়ে, এই যে দেখেন বিসি মেম্বারটা নিয়ে। তাহলে বিসি সি পজিশন ছিল এখানে, সি এর পজিশন ছিল এখানে, এখন সি এর পজিশন হচ্ছে এখানে, এখানে চলে আসছে। তাহলে দেখেন ভার্টিক্যাল বরাবর এই যে সি, মানে বিসি তো হরিজন্টাল ছিল, তাহলে ভার্টিক্যাল বরাবর সে এদিকে সরে গেল 0.7 ডেল্টা। আবার এখানে বি পজিশন, বি এর পয়েন্ট ছিল এখানে, বি হয়ে গেল এখানে চলে আসছে। তার মানে ভার্টিক্যাল বরাবর সে সরল কত? 0.5 ডেল্টা। মানে অ্যাকচুয়ালি আগে ছিল এরকম পজিশনে, এখন মেম্বারটা হয়ে গেছে এরকম পজিশনে। তাহলে এই যে সি পয়েন্ট দেখেন, সি পয়েন্টের সাপেক্ষে যে কোনো একটাকে যদি আমরা বেস ধরি, মানে যে কোনো একটাকে রেফারেন্স ধরি, তাহলে এটাকে যদি রেফারেন্স ধরি এখান থেকে এই যে এই পাশে পয়েন্টটা কত দূর সরে গেল, তাহলে এই টোটাল লেন্থটা আমাদের কনসিডার করতে হবে। বিষয়টা কি বোঝা গেল? তাহলে এই টোটাল লেন্থ কত? তাহলে এই টোটাল লেন্থ এইটা প্লাস এইটা, মানে এখানে যতটুকু আর এইটার সাথে এখানে যতটুকু, এইটা যোগ করলে আমরা টোটালটা পেয়ে যাচ্ছি। তাইলে এই যে যখন আমরা বিসি মেম্বারের জন্য করব, তাহলে বিসি মেম্বারের জন্য ডেল্টা আমরা কত বসাবো? এই যে 0.75 প্লাস 0.5 ডেল্টা। যেহেতু 0.75 নিচের দিকে আসছে, 0.5 উপরের দিকে গেছে, তার মানে অ্যাকচুয়ালি টোটাল হচ্ছে এতটুকু। মানে ডিফ্লেকশন একটা পয়েন্টের সাপেক্ষে অন্য পয়েন্ট এখন রিলেটিভ কত দূরে সরে গেল? যে 1.25 ডেল্টা, তাই না? মানে 0.75 প্লাস 0.5 1.25 ডেল্টা। তাহলে এখন আমরা মানে এটা ডিরেকশন কিরকম হবে? তাইলে আমরা এরকম পজিশনে ছিল, তাই না? তাহলে আমরা যে কোনো একটা বেস, যদি একটা বেস ধরি, যেমন এই সি পজিশন যদি এখানে ধরি, তাহলে এখন এটা হচ্ছে বি পয়েন্ট সরে গেল এই পর্যন্ত। তাহলে এই যে ডিফ্লেক্টেড শেপ থেকে মেন বিমের দিকে, মনে হয় যে এটা একটু কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে। আচ্ছা, যাই হোক, তাহলে এই যে আমাদের এখানে মোমেন্টের ডিরেকশনটা হবে ডিফ্লেক্টেড শেপ থেকে মেন বিমের দিকে। এটা ডিফ্লেক্টেড শেপ এটা, আর মেন বিম এদিকে ছিল। আবার তাহলে এইটার ডিরেকশন যা হবে এটার ডিরেকশন তাই হবে। তাহলে এখানে ডেল্টা যেটা ব্যবহার করতে হবে এটা হচ্ছে 1.25 ডেল্টা। তাহলে এই বিষয়টা আমরা যদি পরবর্তীতে যাই, আচ্ছা এটা মুছে দেই। ঠিক আছে, তাহলে এই যে এই কাজটাই করা হয়েছে এখানে। দেখ এই যে এফ এ বি এবং এফ বি এ, এটা হচ্ছে 6 EI ডেল্টা ডিভাইড বাই এল স্কয়ার। তাহলে এখানে ডেল্টার মানটা 1 এফ এ বি, হ্যাঁ সরি, এফ এ বি। আচ্ছা, এখানে 50 দিছে কেন? আচ্ছা 50 দিছে হলো যে আমরা মোমেন্ট এই যে সুয়ে যখন হয় তখন এখানে তো এই যে আমরা ধরে নিছিলাম একটা ধরে নিছিলাম, এই যে এফ বিসি এর মানটা, এফ বিসি, বিসি কোনটা? এই যে এটা এফ বিসি ইজ ইকুয়াল টু এফ সিবি ইজ ইকুয়াল টু 6 EI ডেল্টা, মানে এই যে ডেল্টার মানটা কিন্তু এখানে 1.25, ওই যে 0.75 প্লাস 0.5 যোগ করে 1.25 হচ্ছে ডেল্টা ডিভাইড বাই এল স্কয়ার। এইটার মানটা আমরা ধরে নিয়েছিলাম 50 কিপফিট। এখন এইটা যদি 50 হয়, এখানে 1.25 এর ডেল্টার কারণে যদি 50 হয়, তাহলে এইটার সাপেক্ষে অন্যান্য গুলা কিরকম হবে? তাহলে ডেল্টার মান আমাদের সবগুলা জানা আছে, এফ এ বি ইজ ইকুয়াল টু এফ বি এ। তাহলে এই যে 50
এখানে কোন কোন মান চেঞ্জ হচ্ছে, লেন্থের মান চেঞ্জ হচ্ছে। তাহলে এখানে যে লেন্থ আছে, লেন্থ ছিল এটার দ্বারা লেন্থ দ্বারা গুণ করতে হবে, এখানে যে লেন্থ আছে এটার যে লেন্থ আছে সেটার লেন্থ দ্বারা ভাগ করতে হবে, আর এখানে যে ডেল্টা ছিল এই ডেল্টার মান দ্বারা ভাগ করতে হবে, আর মানে এই মেম্বারের জন্য যে ডেল্টা ছিল এই ডেল্টা দ্বারা গুণ করতে হবে, তাই না? এইটা কি বুঝিস যে এরকম কেন করি আমরা? মানে মানে আমরা দুইটা পাশাপাশি ইকুয়াল ধরে মানে এক পাশ থেকে মানগুলা ওই পাশে বিপরীত করে ওই পাশে নেওয়া লাগে। হ্যাঁ হ্যাঁ, মানে বিষয়টা হচ্ছে যে মনে কর যে আমরা এখানে একটা মানে যোগ আমরা ওখান থেকে যতর উপর মান 60 বাই এতটুকু উপর মান 50 বসাইলাম, বাকি টুকুর মান বসাইতে হবে। হ্যাঁ, মানে ধর আমরা অনেকটা আমরা এরকম। আমরা এই যোগটা করতেছি, 3 + 5 + 2 সমান সমান কত হয়? 10 হয়, তাই না? হ্যাঁ। যাই হোক, এখন পরে আমরা দেখতে পেলাম যে এই 5 আসলে এখানে 5 হবে না, 5 হবে 4। মানে বিষয়টা হচ্ছে যে এখানে আমরা ভুলে লিখেছি 5, 5 এর জায়গায় হবে 4, 41। তাহলে এই যে ডাটাটা চেঞ্জ করতে হবে, এই চেঞ্জটা আমরা কি করতে পারি? 3 + 4 + 2 আবার 3 + 4 + 2 করতে পারি। কিন্তু আমরা যদি এই কাজটা এখানে করি, এই যে 10 যে ফলাফল আসছে এই ফলাফল থেকে আমরা 5টা বাদ দিয়ে দিই, তাহলে ফলাফল থেকে যদি 5 বাদ দিয়ে দিলাম তাহলে কিন্তু এখন আর 5 থাকতেছে না, এখন এটার সাথে আবার 4 যোগ করে নিলাম, তাহলে কিন্তু আমাদের কারেক্ট বা হয়ে গেল। যেভাবে চিন্তা কর, যদি এভাবে বলি যে এই পিসের মান যেটা ওখানে হ্যাঁ দেখো 60 1.2 1.25 ডেল্টা ডিভাইডেড বি স্কয়ার আছে উপরটা, হ্যাঁ হ্যাঁ তো এফবিসি এর মান যেটা এখানে হ্যাঁ, যদি আমরা 6ei টা শুধু রাখি, বাকিটুকু যদি আমরা 50 এর সাথে গুণ করে দেই, তাহলে হুম, পরের ইকুয়েশনে যখন আসলো 6ei, ওই 6ei এর মানটুকু আমরা বসাই দিলাম, বসাই হুম, দিয়ে বাকিগুলোর মান তো আগে থেকে বসাইতে হবে ওইটা, হ্যাঁ, মানে মানে এই 6ei বিষয়টাই এর মানটা। এখানে দেখ হ্যাঁ, আমাদের এখানে মানটা চেঞ্জ হচ্ছে, লেন্থের মান চেঞ্জ হচ্ছে আর ডেল্টার মান চেঞ্জ হচ্ছে, আর 6i তো সেমই থাকতেছে। হ্যাঁ, তাহলে এটা সমান 50 ধরেছিলাম, এখন যখন এই মেম্বারের জন্য করতে যাব তখন আমাদের লেন্থের মান চেঞ্জ করতে হবে। তাহলে এই যে এখানে বিশেষ কার মানে লেন্থ ছিল বিশেষ কার দ্বারা ভাগ, তাহলে সেইটা মিনিমাইজ করার জন্য আগে যে এখানে বিশেষ কার দ্বারা গুণ করে দিলাম, তো বিশেষ কার দ্বারা গুণ করলে এটা কাটা যায়। তাহলে এখন আলটিমেটলি আবার লেন্থ দ্বারা ভাগ করতে হবে, তাহলে এই যে লেন্থ আছে কত 1.25, এটার স্কয়ার দ্বারা আবার ভাগ করতে হবে, তাহলে 1 মানে যে 10 1.2 না 10√5 এটার স্কয়ার দ্বারা ভাগ করলাম। আলটিমেটলি এইটার ইফেক্ট, এটা যে 20 ছিল 20 দ্বারা গুণ করে দিলাম, এটা 20 বাদ চলে গেল, এখন আবার লেন্থ দ্বারা ভাগ করে দিলাম, তাহলে আমাদের কারেক্টেড হয়ে গেল। আবার অনুরূপভাবে এইটা যে 1.25 ছিল 1.25 ডেল্টা 1.25 ডেল্টা দ্বারা ভাগ করে দিছি, এখন আবার এই যে এইটার যে ডেল্টা বা এই মেম্বারের যে ডেল্টা 1.12 এটা দ্বারা গুণ করে দিলাম। আচ্ছা যাই হোক, যেভাবে এটা আশা করি এটাতে সমস্যা হবে না। তাহলে এইটা আমাদের এই যে ডেল্টা গুলো বের করলাম, তাহলে প্রত্যেকটা মোমেন্টের ফিক্সড মোমেন্ট আমরা ক্যালকুলেশন করলাম, এখন ডিস্ট্রিবিউশন ওভার সাইডস ওয়ে, এখন তো আর সমস্যা হওয়ার কথা না আশা করি। না। আচ্ছা, আর এখানে সিজেএফ এ এসে তারপরে কি এখানে আর কোনো তাহলে বিষয় এখানে আছে? এখানে দেখ ওই আগের প্রসিডিওরে আগে আমাদের এই মেম্বারটা সলিউশন করে এখানে যে ফোর্স আছে এই ফোর্স গুলো এখানে বসাইতে হবে, এখানে বসাইলাম, তারপরে এই বিন্দুতে মোমেন্ট নিয়ে এখানে হরিজন্টাল রিঅ্যাকশন, এখানে হরিজন্টাল রিঅ্যাকশন আমাদের বের করতে হবে। আচ্ছা, হরিজন্টাল রিঅ্যাকশন যখন বের করলাম তা এখানে যখন আমরা বসাইলাম, তো এদিকে দেখি এদিকে 5.15 কিপ, আর এদিকেও আছে 3.97 কিপ। আচ্ছা, তার মানে এই দুইটার রেস্ট করার জন্য যতটুকু হবে যে কনসিস্টেন্ট জয়েন্ট ফোর্স হচ্ছে 9.48। তাহলে আমরা মানে এজেএফ ডিভাইড বাই সিজেএফ করে, এই যে এজেএফ ডিভাইড মানে এজেআর ডিভাইড বাই সিজেএফ করে আমরা এখান থেকে জেড এর ভ্যালুটা পাচ্ছি। তাইলে এই যে পরের কাজ হলো জেড ইনটু মানে ফার্স্ট মোমেন্ট, আর হলো যে মোমেন্ট ফ্রম, আচ্ছা জেড ইনটু সেকেন্ড আর মোমেন্ট ফ্রম ফার্স্ট, তারপরে এই তো দুইটা যোগ করে দিলাম, এই তো। আচ্ছা, ভালো কথা। আমি এদিকে এখন বেশি সময় নাই, যেহেতু আবার নামাজে যাবে একটু পরে। আমি তো মেসেঞ্জারে দুইটা ছবি পাঠাইছি, ছবিগুলো একটু দেখাতে পারবি স্ক্রিনে? মানে একটা জিনিস জিজ্ঞেস আচ্ছা দাঁড়া আমি একটু বের করে নিই, আচ্ছা। নামাজের সময় হয়ে গেছে। আচ্ছা দাঁড়া আমি বের করতেছি। আচ্ছা ভাই, এইটা নিয়ে কি আর কোনো সমস্যা আছে, মানে এই জাতীয় ম্যাথ গুলা? আশা করি সমস্যা হবে না এখন। না সমস্যা নাই, ঠিক আছে, এই একটা বোঝাচ্ছ এটা দিয়ে তো হবে।
আচ্ছা হ্যাঁ বন্ধু এটা হ্যাঁ, এটা হচ্ছে যে এবার ইয়েতে আসছিল, মানে সুপার লগে আসছিল। তো এখানে আচ্ছা এই অঙ্কটাতে আমরা যদি দেখি, এই অঙ্কটাতে এটা সুয়ে হবে কি হবে না এটা কিভাবে বুঝতেছি, এখানে অ্যাসিমেট্রিক্যাল স্ট্রাকচার আছে, লোডিং অ্যাসিমেট্রিক্যাল আছে, তো এখানে এটা তো তাহলে সুয়ে হবে নাকি? দেখ, দেখি কি মনে হয়। এই পাশে তো সয়ে হওয়ার কোনো উপায় নাই, উপায় হ্যাঁ, এই আছে কি? সেটটা তো লক হয়ে আছে। এদিকে না, লক হয়ে আছে, এদিকে যাবে না। এখন এই মেম্বারটা, এই মেম্বার, এই বিসি মেম্বার এদিকে চলে যেতে পারে অথবা ওদিকে চলে যেতে পারে, তাহলে এই পার্টটুকু আচ্ছা সয়ে ভালো হবে। কথা, যে তুই যেটা বললি যে এই পাশে ই এফ জি, এই পাশে হ্যাঁ বলে সুয়ে হওয়ার উপায় নাই, হ্যাঁ এখানে এফ এফ বিন্দুটা চাইলে সরতে পারে না, এফ নাম্বারটা? আচ্ছা হ্যাঁ, এফ মেম্বার যদি এদিকে সরে যায়, ধর এই পজিশনে চলে আসলো, তাহলে এই যে এফ মানে এই যে ইএফ মেম্বার যতটুকু লেন্থ ছিল 12 ফিট, এখন হ্যাঁ, হয়ে যাচ্ছে আরো অনেক বড় হয়ে যাচ্ছে। আমাদের অ্যাজাম্পশন হচ্ছে যে একবারে কোনো মেম্বার এক্স্যাক্টলি কোনো স্ট্রেন হবে না, মানে এটা ছোট হবে না বড় হবে না, এই মানে ছোট না হয়ে বড় না হয়ে এটা মানে আসা যাওয়া করতে পারে, এদিকে এদিক সেদিক মুভ করতে পারে। আবার এই যে জিএফ মেম্বার এটাকে নিচের দিকে যদি টেনে নিয়ে যায়, তাহলে কিন্তু এই মেম্বারটা আরো বড় হয়ে যাচ্ছে। তার মানে এটা আলটিমেটলি কোনো দিকে যাওয়ার এটা উপায় নাই। তো তারপর এই এইটা, পাশে বামে। তাহলে এইটার মেম্বার এদিকে এবং এদিকে যাওয়ার মানে সুযোগ আছে, এটা হইতে পারে। এখন হবে কি হবে না এটা আমরা ফার্স্ট ব্যালেন্স করে আলটিমেটলি যখন এখানে যে মোমেন্ট বের করে এই পাশে ফোর্স এবং এই পাশে ফোর্স বের করে পরে চেক করতে হবে, এছাড়া উপায় নেই। আচ্ছা, আর তারপরে ছবিটা দেখ, আরেকটা ছবি দিছি। চেক করে, হ্যাঁ চেক করে যদি পরে দেখা গেল যে দোনো পাশে মোমেন্ট সমান হয়ে যায়, মানে দোনো পাশে ফোর্স সমান হয়ে যায়, তখন সুই হবে না। আর যদি ফোর্স সমান না হয় তখন সুই হবে। হ্যাঁ এটা আচ্ছা, এটা হলো যে আমাদের সময় আসছিল, মানে আচ্ছা তুইও হ্যাঁ বলছিস। তো এইটা মানে দেখা যাইতেছে একটা অ্যাসিমেট্রিক্যাল ফিগার, এখানে হ্যাঁ, সুয়ে হবে কি হবে না এটা দেখে কিভাবে বুঝবো আমরা? এটা তো সুই কোনোভাবেই হবে না। এদিকে কেন? বাম দিকে এদিকে সুয়ে হওয়ার কথা না? আচ্ছা ধর এদিকে তো এই যে এইটা এদিকে আসা যাওয়া করতে পারবে, এদিকে আসতে পারবে। এখন হ্যাঁ, এই মেম্বারটাকে যদি আমরা এদিকে নিয়ে আসার চেষ্টা করি, দেখ কিরকম হবে। এই মেম্বার তো আর এই বরাবর আসবে না, আসবে হলো যে যাবে হলো এই বরাবর, তাই না? হ্যাঁ, হ্যাঁ। এই বরাবর যাবে। এখন এই বরাবর যদি যাইতে হয় এই মেম্বারটা কত বড় হইতে না না, হবে? না রুলার যেহেতু আছে, ও চাইলে হরাইজন্টালি মুভ করতে পারবে, হ্যাঁ হ্যাঁ তাছাড়া তো। আচ্ছা এইটা যদি হরিজন্টাল মুভ করতে হয়, মানে এটা যদি হরিজন্টাল আসে, তাহলে কি এই মেম্বারটা ছোট হয়ে যাচ্ছে না? দেখ ও আচ্ছা 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 এইটা আচ্ছা। ছোট, মানে এই যে এইরকম যদি ফিগার থাকে কখনো, একবার চোখ বন্ধ হুম, করে ছুঁয়ে হবে না, মানে এই দিক থেকে ছুঁয়ে হবে না, অন্যদিকে হইতে পারে। তো দেখ এই মেম্বার যদি এদিকে সরতে চায় তাহলে এইটা বড় হয়ে যাবে, এইটা ছোট হয়ে যাবে, যেটা পসিবল না। হ্যাঁ, এইটা যদি এদিকে আচ্ছা সরতে আসে তখন এইটা ছোট হয়ে যাবে, এইটা বড় হয়ে যাবে, যেটা সম্ভব না। যার কারণে আসলে এই আচ্ছা ধরনের ফিগার যদি থাকে এখানে সোয়ে হবেই না, কারণ এই যে আচ্ছা দুই আচ্ছা পাশে আচ্ছা, দেখা যায়। সময় বেশিক্ষণ নাই, 1 মিনিট আছে, আমি লাস্ট একটা প্রশ্ন করি। এই যে এই সব অঙ্কের মধ্যে যেমন ধর এখানে লেখা আছে ড্র বিএমডি এন্ড স্কেচ দ্য রিফ্লেক্টেড শেপ, তো বিএমডি আঁকবো কিভাবে, মানে এটাকে আলাদা আলাদা করে আঁকা লাগবে না ছবির উপরে এঁকে দিতে হবে? আমার মনে হয় ছবির উপরে এঁকে দিলেই হবে, কারণ হলো এই যে আমরা যখন পোর্টাল ফ্রেমে করতাম ছবির উপরে আঁকতাম, মানে অনেক বড় যেগুলো ফিগার আসতেছিল। আবার আলাদা আলাদাও আচ্ছা, করে আঁকতে পারিস। আমার মনে হয় যে ছবির উপরে যদি মনে হয় যে কমপ্লিকেটেড বুঝতে একটু সমস্যা হবে, তাহলে আলাদা করে আঁকতে পারিস, যেহেতু আর খুব বেশি একটা ব্যাপার ডিফ্লেক্টেড না। শেপ যেটা এটা কিভাবে হবে? তাহলে ডিফ্লেক্টেড শেপ তো এখানে তো ডিফ্লেক্টেড শেপ হবেই না, মানে এখানে তো সোয়ে হবে না, সোয়ে হইলে না ডিফ্লেক্টেড শেপ হবে। সোয়ে হইলে ডিফ্লেক্টেড শেপটা, ওই যে সোয়ের যেটা ওইটাই হ্যাঁ ওইটাই সোয়ে, তো বুঝাচ্ছে। ওইটাই ডিফ্লেক্টেড শেপ। আচ্ছা আচ্ছা বন্ধু, শোন, আজকে অনেকক্ষণ বললি, তারপরে যদি কারো সমস্যা থাকে ভাইদের বা একটু আচ্ছা আরেকদিন যদি সমস্যা নাই আমার হ্যাঁ, মেসে, আমি যে কোনো সময় নক করিস, আমি হয়তো ব্যস্ত থাকলে পরে দেখবো ইনশাল্লাহ। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তাহলে আরেকটা ক্লাস পরে দেখা যাবে, পরশুদিন নয় চেষ্টা করবো।